বছর ঘুরে আবারও মা আসছেন, তো অপেক্ষা আর মাত্র 110 দিনে। তার আগেই আজ আমি চলে এসেছি কুমোরটুলিতে। কুমোরটুলিতে আজকে তোমাদেরকে দেখাবো এই মুহূর্তে দুর্গাপুজোর প্রস্তুতি কেমন চলছে এই কুমোরটুলি। তাহলে চলো, কুমোরটুলির পাড়ায় চলে এসেছি, কুমোরটুলির একদম পাড়ার ভেতরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ ফার্স্ট স্টুডিও হচ্ছে মুরালীমোহন পালবাবু স্টুডিও। দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু এখন মাতৃপ্রতিমার যে প্রথম পর্যায়ের কাজ, মানে বিচুলির যে কাজ, সেটা কিন্তু হয়েছে। দেখো ভেতরে কিন্তু বেশ কয়েকটা দুর্গা ঠাকুরের প্রস্তুতি এই মুহূর্তে মুরারীমোহন পালবাবুর স্টুডিওতে চলছে। মুরারীমোহন পালবাবু স্টুডিও তো তোমাদেরকে এখানে দেখালাম, ঠিক তারপরেই এইদিকে রয়েছে সুবল পালবাবু স্টুডিও, যেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি ফাইবারের যে মাতৃ প্রতিমা সেগুলো কিন্তু তৈরি হচ্ছে। একদম ফার্স্টে দেখতে পাচ্ছ এখানে একটা ঠাকুর রয়েছে, যেটা কিন্তু প্রাইমারের যে কাজটা সেটাই হয়েছে। এবং ঠিক এই পাশে যে আরও একটা মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখাতে পাচ্ছি, এটার কিন্তু রঙের কাজটা অনেকটাই হয়েছে। এটা দেখো কুমোরটুলি পাড়ার একদম ভেতর, ঠিক এই দিকটায় চলে এসেছি। আর সামনেই রয়েছে রাজাপালবাবু স্টুডিও এবং এই দিকটায় রয়েছে মোহনবাসী রুদ্রপালবাবু স্টুডিও। ঠিক রাজাপালবাবু স্টুডিওর এখানটায় দেখো একটা কিন্তু মাতৃ প্রতিমা অলরেডি অনেকটাই তৈরি হয়েছে। দেখো রঙের যে প্রথম পর্যায়ের যে কাজকর্ম সেগুলো কিন্তু হয়েছে। দেখো কি সুন্দর লাগছে এক চালার মধ্যে। এই ছোট্ট ঠাকুরগুলো দেখতে কিন্তু সত্যিই অপূর্ব লাগে। ঠিক এই পাশে আরও একটা ঠাকুর রয়েছে। দেখো এই ঠাকুরটারও সবে সবে যে প্রাইমারের কাজ সেটাই হয়েছে। বেশ সুন্দর লাগছে এই ছোট্ট ঠাকুরগুলো। আর ঠিক তার উল্টো দিকে মোহনবাসী রুদ্রপালবাবু স্টুডিও। এই স্টুডিওর ভেতরে এখন দেখতে পাচ্ছি বেশ বড় বড় কিন্তু দুর্গা ঠাকুর প্রস্তুতির যে কাজ সেটা হয়েছে। দেখো প্রথম পর্যায়ের যে মাটির যে কাজকর্ম, সেই ফিনিশিংয়ের কাজ অনেকটাই কিন্তু এই ঠাকুরগুলোর হয়ে গেছে। স্টুডিওর ভেতরে কিন্তু বেশ অনেকগুলোই এরকম বড় বড় ঠাকুর রয়েছে মোহনবাসী রুদ্রপালবাবু স্টুডিও। বেশ দারুণ লাগছে এই ঠাকুরগুলো। এই বড় ঠাকুরগুলো মোহনবাসী রুদ্রপালবাবু স্টুডিওতে প্রতি বছরই দেখা যায়। মোহনবাসী রুদ্রপালবাবু স্টুডিও দেখালাম, তারপরেই ঠিক এই রাস্তাটাই চলে যাচ্ছি, মানে এই যে রাজাপালবাবু স্টুডিও, ঠিক এই রাস্তাতে দেখব এখন কেমন প্রস্তুতি দুর্গা ঠাকুর বানানোর কাজ চলছে। দেখো ভেতর দিকটা আসতেই এখানে কিন্তু বেশ বড় একটা কিন্তু দুর্গা ঠাকুরের যে কাজ সেটা কিন্তু হয়েছে। এই ঠাকুরটা কিন্তু মাটির কাজ হয়ে গেছে। ঠিক এই দিকটায় যে স্টুডিও রয়েছে, দেখো এই স্টুডিওর ভেতরে একদম ফার্স্টের দিকে তোমাদেরকে দেখাতে পাচ্ছি, এখানেও কিন্তু একটা মা দুর্গার মূর্তি তৈরি হচ্ছে, যেটা কিন্তু সবে বিচুলির কাজ হয়েছে। ঠিক স্টুডিওর ভেতরে দেখলে দেখা যাবে অনেকগুলো কিন্তু এখানে দুর্গা ঠাকুর প্রস্তুতির কাজ চলছে, যেগুলো সবই কিন্তু বিচুলির কাজ এই মুহূর্তে হয়েছে। চলে আসলাম সুধীর কুমার পালবাবুর স্টুডিওর সামনে। এখানেও কিন্তু যে মাতৃ প্রতিমাগুলো তোমাদেরকে দেখাতে পাচ্ছি, প্রত্যেক কটা ঠাকুরেরই দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিচুলির কাজ হয়েছে। এখানেও কিন্তু বেশ বড় বড় অনেক দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, যেগুলোর সবকটারই এই মুহূর্তে বিচুলির কাজ হয়েছে। দেখো দেখো চলে আসলাম নিমাই চন্দ্র পালবাবু স্টুডিওর এখানে। এখানে কিন্তু একদম ফার্স্টেই স্টুডিওর সামনেতেই রাখা রয়েছে এক চালার মধ্যে একটা ছোট্ট মাতৃ প্রতিমা, যেটা কিন্তু দেখতে খুব মিষ্টি লাগছে। দেখো সবে সবে মাটির যে ফিনিশিংয়ের কাজকর্ম এই ঠাকুরটাই হয়েছে। ভেতর দিকে দেখলে এরকম এক চালার অনেকগুলো ঠাকুর কিন্তু এই মুহূর্তে স্টুডিওতে তৈরি হচ্ছে। প্রত্যেক কটা ঠাকুরেরই দেখা যাচ্ছে মাটির যে ফিনিশিংয়ের কাজ সেগুলো হয়েছে। দেখো বিজয় কৃষ্ণ পাল অ্যান্ড সন্স স্টুডিওর এখানে আসলাম, আর এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা কিন্তু মাতৃ প্রতিমার প্রথম পর্যায়ে বিচুলির ওপরে যে মাটির কাজ সেটা কিন্তু এই ঠাকুরগুলোর হয়েছে। ঠিক তার উল্টো দিকের যে স্টুডিও, সেই স্টুডিওতেও এরকমই কিন্তু কাজকর্ম হচ্ছে, যে মাটির ফিনিশিংয়ের কাজ ভেতরে কয়েকটা ঠাকুরে হলেও এই ঠাকুরগুলোর কিন্তু বিচুলির ওপরে যে প্রথম পর্যায়ের কাজকর্ম সেগুলো কিন্তু হচ্ছে। দেখো এখন যে স্টুডিওর সামনে চলে আসলাম, এর ভেতরে দেখো এই ঠাকুরগুলো কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, মানে ফিনিশিংয়ের কাজ থেকে শুরু করে দেখো মায়ের চুল এবং শাড়ির যে কাজটা পুরোটাই কিন্তু মাটি দিয়ে হয়েছে। এই ঠাকুরগুলো বেশ সুন্দর লাগছে। দেখো এই স্টুডিওটার ভেতরেও তোমাদেরকে দেখাতে পাচ্ছি বেশ কয়েকটা কিন্তু বড় যে দুর্গা ঠাকুরগুলো সেগুলোর মাটির যে ফিনিশিংয়ের কাজ সেগুলো কিন্তু এই মুহূর্তে চলছে। দেখো ঠাকুরগুলোর হাইট কিন্তু প্রায় 20 ফুট
সেই ঠাকুরগুলোরই কিন্তু এখন মাটির যে ফিনিশিংয়ের কাজকর্ম সেগুলো হচ্ছে। দেখো এদিকটা কিন্তু অনেকগুলোই দুর্গা ঠাকুর রয়েছে স্টুডিওর ভেতরে। তো এখন চলে আসলাম ইন্দ্রজিৎ পালবাবু স্টুডিওর সামনে, আর এখানেও দেখতে পাচ্ছি বেশ কয়েকটা কিন্তু দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। এই ডান দিকে যে ঠাকুরগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর কিন্তু মাটির কাজ অনেকটাই হয়েছে। দেখো ফিনিশিংয়ের কাজ কিন্তু শুরু হয়েছে। দেখো চলে আসলাম কাঞ্চিপাল দিদির স্টুডিওর সামনে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কয়েকটা কিন্তু কালী ঠাকুর প্রস্তুতির কাজ চলছে। দেখো এই দিকটা কিন্তু বেশ বড় আকৃতির কয়েকটা কালী ঠাকুরের প্রস্তুতি যেমন চলছে, ঠিক ভেতরের অংশে দেখাতে পাচ্ছি এক চালার যে ছোট কাঠামোর যে ঠাকুরগুলো মানে দুর্গা ঠাকুরগুলো সেগুলোর এখন বিচুলির কাজকর্ম সবে সবে স্টার্ট হয়েছে। দেখো এই ঠাকুরগুলো কিন্তু প্রত্যেক কটাই দেখতে পাচ্ছি এক চালার দুর্গা ঠাকুর। এই ঠাকুরগুলো যখন তৈরি হবে দেখতে সত্যিই অপূর্ব লাগবে। এবার যে স্টুডিওর সামনে চলে আসলাম, দেখো এখানে কিন্তু বেশ বড় বড় কয়েকটা দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, যেগুলোর কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাটির কাজ অনেকটাই হয়েছে। ফিনিশিংয়ের কাজকর্ম কিন্তু এই মুহূর্তে চলছে। স্টুডিওর ঠিক এই দিকটাতে দেখলে এই দিকটাতেও কিন্তু বেশ কয়েকটা দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। চলো এইবার একটু এই পাড়ার দিকটায় ঢোকা যাক, দেখি এখানে কেমন ঠাকুর তৈরি হচ্ছে। দেখো এখন কিন্তু চলে এসেছি আরও একটা স্টুডিওর সামনে। তো এই স্টুডিওতেও দেখতে পাচ্ছি বেশ কয়েকটা কিন্তু দুর্গা প্রতিমার কাজ এই মুহূর্তে হচ্ছে। দেখো স্টুডিওর ভেতর দিকটায় দেখলে অনেকগুলো দুর্গা প্রতিমা কিন্তু দেখতে পাবে, এবং ঠিক এই যে সামনের যে দুর্গা প্রতিমাটা রয়েছে তার যে সিংহটা রয়েছে, দেখো এই মুহূর্তে যে সিংহটার সেটা কিন্তু ফিনিশিংয়ের কাজ হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে কাঁচামাটি। আর ঠিক ভেতর দিকটায় কিন্তু শিল্পী এখন আরও দুর্গা প্রতিমার ফিনিশিংয়ের কাজকর্ম করছেন। এই দিকটাতেও কিন্তু আরও দুর্গা প্রতিমা রয়েছে। দেখো এই যে আরও একটা কিন্তু বেশ বড় আকৃতির দুর্গা প্রতিমা, যেটার কিন্তু এই মুহূর্তে মাটি দিয়ে ফিনিশিংয়ের কাজকর্ম শিল্পীরা করছেন। দেখো দেখো চলে আসলাম কুমোরটুলির মিন্টু পালবাবু স্টুডিওর সামনে। এখানে কিন্তু ফাইবারের যে দুর্গা ঠাকুর সেগুলো বানানোর কিন্তু কাজ এই মুহূর্তে চলছে। দেখো স্টুডিওর ভেতরে এই যে দুর্গা ঠাকুরটি এখন কিন্তু তার রঙের যে কাজকর্ম সেটা কিন্তু হচ্ছে। আর ঠিক এই দিকে আরও দুটো কিন্তু ফাইবারের যে দুর্গা ঠাকুর সেগুলো কিন্তু তৈরি হয়েছে। দেখো এই দিকের ঠাকুরটায় যেমন ফার্স্টের যে ঠাকুরটা রয়েছে সেটাই রঙের কাজ সবে সবে হয়েছে, এবং সেকেন্ডের ঠাকুরটা একদম কমপ্লিট বলাই চলে, অনেকটাই কাজ হয়েছে। মায়ের চক্ষুদান থেকে শুরু করে শাড়ি পরানোর কাজ পর্যন্ত অনেকটাই কিন্তু ওই ঠাকুরটা রেডি হয়েছে। দেখো এই ঠাকুরগুলো কিন্তু প্রত্যেক কটাই বিদেশের উদ্দেশ্যে রওনা দেবে। তো দেখো দুর্গাপূজার আগে কুমোরটুলিতে এসে এই প্রথম কিন্তু আমি দুর্গাপূজার প্রিপারেশনের ভিডিও দিলাম। তো আজকে এখন কিন্তু মিন্টু পালবাবু স্টুডিওতে দাঁড়িয়ে রয়েছি। এই মিন্টু পালবাবুর স্টুডিও থেকেই আজকে কিন্তু এই ভিডিওটা শেষ করতে চলেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দুর্গাপুজো আসছে, আবারও নতুন নতুন ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে।